সম্মানিত ভিউয়ার্স, টিপলদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন তালিকা তৈরি করি, সেটা রেজাল্ট শিট হতে পারে, কিংবা বিজয়ীদের তালিকা হতে পারে, শিক্ষার্থীর তালিকা হতে পারে, ঝরে পড়া শিক্ষার্থীর তালিকা হতে পারে, কিংবা গ্রামের কৃষিকার্ড বিতরণের জন্য কৃষকদের তালিকা তৈরি করতে পারি, কিংবা একটি অভিভাবক তালিকা। এই ধরনের বিভিন্ন তালিকাই আমরা প্রতিনিয়ত তৈরি করি। কিন্তু এই তালিকা তৈরি করার ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় স্কেল ব্যবহার করি, কিংবা পেন্সিল ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের দাগ দিই, কলাম বানাই, তারপর অনেক সময় সারি বানাই, বিভিন্ন কুটাকুটি তৈরি করে আমাদের বিভিন্ন তথ্য নিয়ে একটি টেবিলের মতন ফরম্যাট নিয়ে আমাদের বিভিন্ন তালিকা তৈরি করতে হয়, কিংবা ফর্ম তৈরি করতে হয়। কিন্তু দেখেন, বর্তমান অনেক ফাস্ট যুগ আসছে এবং এই তালিকা আপনি মুখে বলে মোবাইলে তৈরি করতে পারেন অনেক সহজে। আর তা কীরকম, চলেন দেখে আসি। এই কাজটি করার জন্য প্রত্যেকেরই মোবাইলে ইন্টারনেট কানেকশন দিবেন। দেওয়ার পর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে WPS অফিস অ্যাপসটি আছে, দেখা যাচ্ছে, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে WPS অফিস অ্যাপসটি আছে, এই অ্যাপসটি আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন। আর যদি ইনস্টল করা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, আপনারা জাস্ট ইন্টারনেট কানেকশন দিয়ে এই অ্যাপসটি ওপেন করে নেবেন। দেখেন, অ্যাপসটি যখন ওপেন হবে তখন এইরকম পেজটা আসবে। তখন আপনারা অনেকেই প্রশ্ন করেন, এটা টাকা ছাড়া ব্যবহার করতে পারি না। আসলে এটা ব্যবহার করতে কোনো টাকা লাগে না, আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। যখন এই অ্যাপসটি এভাবে দেখাবে তখন এই যে নিচের দিকে দেখেন একটা ক্রিয়েট অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে ক্রিয়েট অপশন, আপনারা এই ক্রিয়েটে ক্লিক করবেন। আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আপনারা বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন। যেহেতু আপনারা MS ওয়ার্ডে এই তালিকাটি তৈরি করবেন, আপনারা প্রথমে এই যে ডক অপশনটি আছে, এই ডক অপশনটি ওপেন করবেন বা ডক ফাইলটি ওপেন করবেন। আর যদি আপনারা এক্সেলে তৈরি করেন তাহলে এই যে লেখা আছে দেখেন এক্সেল, আপনারা এই এক্সেল ডকুমেন্টটি ওপেন করবেন। আমি যেহেতু ওয়ার্ডে তৈরি করব, এই জন্য আমি DOC এই ডক ফাইলটি আমি ওপেন করে দিলাম। ওপেন করার পর উপর দিকে দেখেন একটা প্লাস আইকন আছে, আপনারা এই প্লাস আইকনে ক্লিক করে নতুন একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নেবেন। আমি এখানে ক্লিক করলাম এবং নতুন একটি পেজ নিয়ে যাচ্ছি। দেখেন আমার পেজটি চলে আসছে। প্রথমে আমার যেহেতু এখানে একটা তালিকা তৈরি করব, সেই তালিকার নাম থাকবে যেমন অভিভাবক তালিকা। যেহেতু এটা বিদ্যালয়ের জন্য তৈরি করতেছি, আমি অভিভাবক তালিকা তৈরি করব, এই জন্য আমি এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে দেখেন আমার কিবোর্ডটা চলে আসছে। তবে মনে রাখবেন, আপনারা অবশ্যই রিদমিক কিবোর্ড আপনারা ব্যবহার করবেন। আমি রিদমিক কিবোর্ডের দেখেন অব্রবাসনটি ব্যবহার করতেছি, আপনারা এটি করবেন। আমি বাংলা যেহেতু ফর্মটি তৈরি করব। তারপর এখানে এই যে একটা মাইক্রোফোন আছে, আপনারা সবাই দেখেন এখানে একটা মাইক্রোফোন থাকে কিবোর্ডের উপরে, অর্থাৎ রিদমিক কিবোর্ডের একটা মাইক্রোফোন থাকে। দেখেন এই যে মাইক্রোফোনটা, এই মাইক্রোফোনটা আপনারা যখন ওপেন করবেন, অর্থাৎ মাইক্রোফোনে যদি ক্লিক করি সাথে সাথে এটা হলুদ হবে। যদি হলুদ না হয় তাহলে আপনারা এটা সেটিং করে নেবেন, তখন এটা হলুদ হবে। অর্থাৎ তখন আপনারা এখানে হলুদ হওয়ার সাথে সাথে আপনি মুখে যা বলবেন তাই এখানে লিখিত হয়ে যাবে। দেখেন আমি মাইক্রোফোনটা ওপেন করে দিচ্ছি, আমি এখন যা বলবো তাই লেখা হবে। আমি এখন মাইক্রোফোনটা ওপেন করে দিলাম। ওপেন করে দেওয়ার পর আমি যা বলবো তাই হবে। অভিভাবক তালিকা, পানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিরাই, সুনামগঞ্জ। দেখেন আমি মুখে যা বলছি তাই হয়ে গেছে, অভিভাবক তালিকা। তারপর এখানে কার্সরটা মানে ক্লিক করলে কার্সরটা আসবে। তারপর নিচের দিকে দেখেন একটা এন্টার চিহ্ন আছে, আমি এখানে ক্লিক করলাম, নিচে চলে আসছে প্রাথমিক বিদ্যালয়। তারপর এখানে আবার ক্লিক করলাম, এখানে চলে আসছে। এখন দিরাই বানানটা আসছে না, আমি দিরাইটা ধরেন এখানে টাইপ করে দিলাম। দেখেন দিরাই আমি টাইপ করে দিলাম, তারপরে দিলাম। এখন আমার প্রশ্ন হচ্ছে এই লেখাটা আমার মধ্যে যেতে হবে, এই জন্য আমি এটার চাপ দিয়ে ধরে, আমি এখানে চাপ দিয়ে ধরবো, ধরে এটার সম্পূর্ণ সিলেক্ট করে দেব। তারপর এই যে মোর অপশনটি আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন নিচের দিকে যাবেন, দেখেন এখানে দেখেন মাল্টিপল 1.5 আছে, এটার আমরা ক্লিক করব। ক্লিক করে আমি 1 সিলেক্ট করব। তারপর এই যে সেন্টার অপশনটি আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সেন্টার, আপনারা দেখবেন এই যে সেন্টার, এখানে ক্লিক করলাম। দেখেন আমার লেখাটা এখন মধ্যে চলে আসছে, অর্থাৎ আমার ফর্মের মধ্যে চলে আসলো। এখন আমি এটা ডানে কার্সরটা নিয়ে আসলাম, আমি একটা এন্টারে ক্লিক করলাম। এখন আমার কার্সরটা বামে আসতে হবে, আবার এই মৌরে ক্লিক করব। মৌরে ক্লিক করার সাথে সাথে এখানে আসবো। আসার পর এই যে দেখেন জাস্টিফাই অপশনটি আছে, আমরা এই জাস্টিফাইয়ে ক্লিক করব।
এটা হচ্ছে আমাদের জাস্টিফাই অপশন। এখানে ক্লিক করলে আমার লেখাটা বামে ডানে সমান হবে, আর এখানে যদি আমি ক্লিক করি তাহলে লেখাটা ডান দিকে হবে, আর এখানে যদি ক্লিক করি তাহলে লেখাটা মাঝামাঝি থাকবে, আর এখানে যদি ক্লিক করি তাহলে লেখাটা বাম দিকে থাকবে। আর এই যে মাল্টিপল আছে, এখানে যদি আমি ক্লিক করি, আমি একটা লাইন থেকে একটা লাইনের কতটুকু গ্যাপ হবে সেই মাল্টিপলে ক্লিক করে আমি এটা সিলেক্ট করে দেব 1। এই যে 1 সিলেক্ট করে দিলাম 1। এখন আমি এই যে কার্সরটা দেখেন মাঝামাঝিতে আছে, এখন আমি বামে নেওয়ার জন্য মানে সমান করার জন্য এই যে জাস্টিফাই মোড আছে, আমি জাস্টিফাই ক্লিক করলাম, দেখেন আমার কার্সরটা বামে চলে আসছে। এখন আমি এখানে আমার কিছু কলাম তৈরি করতে হবে। কলাম তৈরি করার জন্য আবার এই যে মোর অপশন আছে, এই মোর অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন একটা ইনসার্ট মেনু আছে, এই ইনসার্ট মেনুতে ক্লিক করব। তারপর নিচের দিকে দেখেন টেবিল আছে, আমি টেবিলে ক্লিক করলাম। আমার এখানেও যতগুলো কলাম রো আছে আমি এতগুলোই নিলাম, কোনো সমস্যা নেই, পরবর্তী রো কলাম বাড়ানো যায়। আমি এখানে দেব ক্রমিক নং, জাস্ট আমি টাইপ করে লিখলাম ক্রমিক। আপনারা এটা মুখে বলেও লিখতে পারেন আর টাইপ করে লিখতে পারেন। আমি ক্রমিক লিখলাম। এখানে দিব অভিভাবকের নাম, অভিভাবকের নাম। দেখেন আমি মাইক্রোফোন অন করে আমি মুখে বলছি আর লেখা হয়ে গেছে। এখানে দেব শিক্ষার্থীর নাম। দেখেন যখন মাইক্রোফোন অন করব তখন এটা হলুদ কালার হয়, তখন মুখে যা বলবো তা এখানে লেখা হয়ে যাবে। অর্থাৎ আমার মুখে বলার সাথে সাথে এটা এখানে লেখা হয়ে যাচ্ছে। তখন আমি কি করব, একটা একটা করে আমি লিখব আর একটা একটা করে বলবো। শিক্ষার্থীর নাম হয়ে গেল, এখানে আমি টাইপ করব শ্রেণী, শ্রেণী। দেখেন হয়ে গেছে শ্রেণী। আর এখানে দেব রোল, রোল নাম্বার। এখন আমার ডানে আরেকটা কলাম লাগে, এখানে প্লাসে ক্লিক করলে দেখে আরেকটা কলাম অ্যাড হয়ে গেছে, দেখা যাচ্ছে। অর্থাৎ আপনি একটা একটা করে অ্যাড করে নিতে পারবেন। এখন ধরেন আপনার এই টেবিলটা এই যে হয়ে গেল, আপনি চাইলে এই টেবিলটা একটু ছোটো করে নিতে পারবেন, বড়ও করে নিতে পারেন। দেখেন টান দিলে টেবিলটা ছোটো বড় হয়ে যাবে। এখন আমি এটারে নিয়ে আসলাম এখানে, এখানে আনার পর এখানে টাইপ করব ঠিকানা। এখানে দেব ঠিকানা বা গ্রাম, আমি গ্রাম লিখতে পারি, গ্রাম। এখানে আমার গ্রাম হয়ে গেছে। এখন আমি আরেকটা কলাম দিতে চাই, এইখানে আবার একটা ডানে আবার ক্লিক করলাম এই প্লাসে, প্লাসে ক্লিক করার সাথে সাথে একটি কলাম বাড়বে। আমার এখানে লিখব মন্তব্য, মন্তব্য। দেখেন মন্তব্য হয়ে গেছে। এখন আপনি চাইলেন যে না মন্তব্য আপনি রাখবেন না, তাহলে কি করবেন, এই কলামটা আবার সিলেক্ট করবেন, এখানে চাপ দিয়ে ধরে এই কলামটা এইভাবে আপনি যতটুকু রাখতে চান না এটা আপনি ডিলিট করতে পারবেন। ধরুন আমি মন্তব্যের সামনে আমি আরেকটা কলাম নিচ্ছি, মন্তব্যের সামনে আমি আরেকবার প্লাসে ক্লিক করলাম, দেখেন আরেকটা কলাম আসছে। এখন চাচ্ছি আমার এই যে ডানের যে কলামটা হলো এই কলামটা, এই যে কলামটা অর্থাৎ এই কলামটা আমি আর রাখবো না, এই জন্য আমি এই কলামটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে দেখেন এখানে ডিলিট অপশনটা চলে আসে। এখন যদি আমি ডিলিটে ক্লিক করি দেখেন এই কলামটা চলে গেল। তারপর এখানে ক্রমিক নং 1 আমি লিখলাম 1, এখানে লিখব 2 আমি লিখলাম 2, তারপর এখানে লিখব 3 লিখলাম 3। যখন দেখবো এই ক্রমিক নংয়ের যে কলামটা দেখেন বড় হয়ে গেছে, তখন এই যে দাগটা আছে ক্রমিক এবং অভিভাবকের মাঝামাঝি, এখানে হাত দিয়ে চাপ দিয়ে ধরলে একটা তীর চিহ্ন দেখা যাবে, তখন এটা বামে চাপ দিলে লেখাটা বামে আসবে, আর ডানে চাপ দিলে লেখাটা ডানে আসবে। দেখেন আমার অভিভাবকের নামের কোটাটা এখন বড় হয়ে গেছে। আমি এখানে লিখলাম মদন মিয়া, দেখেন আমার মদন মিয়া হয়ে গেছে। এখানে আবার লিখলাম হরিমোহন, দেখেন হরিমোহন হয়ে গেছে। আমি এখানে লিখলাম দীপক দাস, দেখেন আমার হয়ে গেছে। তারপর এখানে শিক্ষার্থীর নাম, শিক্ষার্থীর নাম ধরুন আমি তার নামও লিখলাম বাবু মিয়া, আমি মাইক্রোফোন অন করলাম বাবু মিয়া। দেখেন আমার মাইক্রোফোনটা অনেক সময় অন ছিল এই জন্য অনেক লেখা চলে আসছে, আমি বাকিগুলা কেটে দিলাম, তাহলে বাবু মিয়াটা থাকবে। এখানে দিলাম প্রকাশ দাস, দেন প্রকাশ দাস হয়ে গেছে। দিলীপ দাস, দেখেন আমার মাইক্রোফোন অন করে দিচ্ছি মুখে বলছি লেখা হয়ে যাচ্ছে। এখানে তার দিলাম চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, পঞ্চম শ্রেণী। দেখেন আমার এখানে সবার লেখা হয়ে গেছে। রোল নাম্বার, তার রোল নাম্বার ধরেন 5, আর তার রোল নাম্বার 4, তার রোল নাম্বার 8 হয়ে গেল।
তারপর এখানে আছে গ্রাম, গ্রাম সবেরই ধরেন একটা, আমি পানগাঁও লিখে দিলাম, পানগাঁও। জাস্ট আমি দেখার জন্য আপনি আরেকটা লিখতে পারেন, আমি পাতারিও লিখতে পারি। আপনার যে গ্রামে তার বাড়ি আপনি সেটা লিখে দিলেন, আমি দিলাম পাতারিয়া। এখানে আবার পানগাঁও, দেখেন পানগাঁও। অর্থাৎ আমার লেখাটা হয়ে গেছে, মন্তব্য আর কিছু লিখলাম না, আমার ফর্মটাও তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, দেখেন আমার ফর্মটি এখন তৈরি হয়ে গেছে। এই ফর্মটি এখন আমি সেভ করব। সেভটা আমি কিভাবে করব? দেখেন এই যে উপর দিকে ডান অপশন আছে, এই যে তীরের মতো একটা চিহ্ন দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ডান বা সেভ অংশ। এই যে যেটা দেখা যাচ্ছে, দেখেন আমি আপনাদের দেখাচ্ছি, এটাই হচ্ছে ডান মানে সেভ অপশন। আমি এখানে যদি ক্লিক করি সঙ্গে সঙ্গে এটা সেভ হয়ে যাবে। দেখেন আমার এটা সেভ করে নিলাম। যখন এটা সেভ করে নিলাম তখন কোথায় সেভ করব? আমি যে ফোন স্টোরেজটা আছে, ফোন দেখিয়ে দিলাম, ফোন। তারপর এখান থেকে যে ডকুমেন্ট আছে, ডকুমেন্ট সিলেক্ট করে দিলাম। আর এখানে আমার এই তালিকাটার নাম দেব অভিভাবক তালিকা। এই যে WPS অতিরিক্ত অংশটা আমি এটা এখানে থেকে কেটে নিলাম। দেখেন জাস্ট অভিভাবক তালিকা লিখলাম, অভিভাবক তালিকা লিখলাম 1 2 3। আর এখন এইটা যদি আমি ওয়ার্ডে সেভ করতে চাই তাহলে জাস্ট এখন সেভে ক্লিক করলে হবে। আর যদি এখান থেকে আমি PDF করতে চাই তাহলে দেখেন এখানে যদি আমি ক্লিক করি, দেখেন PDF যে ফরম্যাট আছে সেই ফরম্যাটটাই দেখেন PDF আছে। আর যদি এটা ওয়ার্ডেই নিতে চাই তাহলে এই PDF এর জায়গায় আমি ক্লিক করব, ক্লিক করে যে DOC, দেখেন DOC ডকে ক্লিক করলে এটা ডক হয়ে যাবে। আবার যদি আপনি কোন DOCX ক্লিক করেন তাহলে এটা ডক হবে। আমি DOCX এ ক্লিক করলাম, এটা ওয়ার্ড ফাইলে যাবে, তারপর এটা সেভ করে নিলাম। এখন এটা আমার সেভ হয়ে গেল। এখন সেভ হয়ে যাওয়ার পর আমি এটা কম্পিউটারে নিচ্ছি, আবার এটাকে আমি PDFও দেখাচ্ছি। দেখেন আমার এটা ওয়ার্ড ফাইল হয়ে গেছে। এখন আমি এটারে যদি আমি চাই যে না আমি এখন আবার এটাকে ওয়ার্ড ফাইলে নিলাম, এখন আমি PDF-এ করব, তাহলে এই যে এডিট অপশন এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন নিচের দিকে মোর অপশন আছে, এখানে ক্লিক করব। তারপর এখানে ফাইল আছে, ফাইল মেনুতে ক্লিক করলাম, দেখেন সেভ এজ আছে। সেভ এজে আসার পর এখানে এসে দেখেন অভিভাবক তালিকা 1 2 3 DOCX আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে PDF-টা সিলেক্ট করে দিলাম। এখন দেখেন এক্সপোর্ট টু PDF আমি ক্লিক করলাম, এটা এই PDF-এ এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমি যদি ফাইলটা মিনিমাইজ করে নিই, এখানে ক্লিক করলাম। তারপর আমি যদি আমার মেমোরি কার্ডে যাই, দেখেন এই যে ফাইল ম্যানেজারে গেলাম। তারপরে ফাইল ম্যানেজার থেকে যাব ওই যে ফোন স্টোরেজ, এই যে লেখা আছে দেখেন ইন্টারনাল স্টোরেজ, এটাই ফোন স্টোরেজ। তারপর এখান থেকে যাব আমি ডকুমেন্টে, দেখেন ডকুমেন্ট কোথায় আছে, এখানে ডকুমেন্টে আসার পরে দেখেন আমার অভিভাবক তালিকা এখানে লেখা আছে দেখেন PDF, আর এখানে আছে দেখেন ডক্স। আমি এই দুইটা ফাইল সিলেক্ট করে দিলাম। এখন এই দুইটা ফাইলকে আমি আমার কম্পিউটারে নিয়ে যাওয়ার জন্য আমি এখান থেকে শেয়ার ইট ব্যবহার করব, বা ইমেল ব্যবহার করতে পারি, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারি, যেভাবে আপনারা চান সেভাবে আপনারা নিতে পারবেন। ধরেন আমি এই দুইটা ফাইল আমি এখন আমার ইমেলে নিতে চাই বা যে কোনোভাবেই নিতে চাই, তাহলে আমি দুইটা ফাইল সিলেক্ট করলাম। দেখেন সিলেক্ট করার সাথে সাথে নিচের দিকে দেখেন একটা শেয়ার অপশন আছে, এই শেয়ারে ক্লিক করলাম। দেখেন শেয়ারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে কুইক শেয়ার আছে সেভাবে নিতে পারি, অথবা ইমেল যদি নিতে চান তাহলে আমি এই ইমেলটা সিলেক্ট করে দিলাম। ধরেন আমি ইমেলে নিতে চাচ্ছি, ইমেলটা সিলেক্ট করে দিলাম। এখন কোন ইমেলে যাবে সেই ইমেলটা আমরা এখান থেকে সিলেক্ট করব। ধরেন আমি একটা ইমেল টাইপ করে দিচ্ছি, যে ইমেল এটা নিতে চাচ্ছি আমি সেই ইমেলটা এখানে টাইপ করে দিলাম। আমি খুব সহজেই আমার সেই ইমেলটা টাইপ করে দিলাম। ইমেল টাইপ হয়ে গেছে, উপর দিকে দেখেন একটা তীর চিহ্ন আছে এবং আপনারা দেখেন দুইটা ফাইল এখানে ইনক্লুড হয়ে গেছে। এই যে উপর দিকে একটা তীর চিহ্ন আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই তীর চিহ্নে যদি এখন ক্লিক করি সঙ্গে সঙ্গে আমার ফাইলটা চলে যাবে আমার এই ইমেলে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার সাথে আমার ফাইলটা এখন চলে গেছে আমার ইমেলে। এখন আমি আমার কম্পিউটারে আমার ডাটা কানেকশন দিয়ে আমি আমার ব্রাউজারটা ওপেন করছি আমার কম্পিউটারে। আপনারা একটু লক্ষ্য করেন, যখন কম্পিউটার ওপেন হবে আমি এই আমার যে ইমেলটা আছে সেই ইমেলে আমি যাব। আমি ইমেলটা ওপেন করলাম, দেখেন ব্রাউজারটা ওপেন করে যখন ইমেলটা ওপেন করলাম তখন আমি যখন ইনবক্সে যাব সঙ্গে সঙ্গে দেখতে পারবো এটা চলে আসছে। এই যে ইনবক্স আছে দেখেন, আমি ইনবক্সে ক্লিক করি। দেখেন আমি যখন ইনবক্সে আসলাম, এই যে আমার ইমেল ওপেন করলাম, ইনবক্সে আসলাম, দেখেন লেখা আছে নো সাবজেক্ট, এখানে দুইটা ফাইল আছে, এটা ওপেন করলাম। দেখেন এটা হচ্ছে PDF ফাইল, এটা ডাউনলোড করে নিলাম। আবার এটা হচ্ছে ডক্স ফাইল, এটা ওপেন করে নিলাম। দেখেন দুইটা যখন ডাউনলোড করলাম তারপর আমি এখন আমার এটা ওপেন করছি,
ওপেন করার সাথে সাথে এই যে ডাউনলোড ফোল্ডারটা আছে, দেখেন এই ডাউনলোড ফোল্ডারে গেলাম, দেখেন এখানে দেখা যাচ্ছে একটা অভিভাবক তালিকা ওয়ার্ডে আর একটা অভিভাবক তালিকা পিডিএফে। ধরেন আমি পিডিএফটা যদি ওপেন করি সঙ্গে সঙ্গে আমি প্রিন্ট করতে পারবো। দেখেন পিডিএফটা যদি ওপেন করি সঙ্গে সঙ্গে দেখেন এখানে ফাইল রেডি হয়ে আছে, এটা চাইলেই এখন আমি প্রিন্ট করে নিতে পারবো। আর যদি আমি পিডিএফটা ওপেন করি, দেখেন আমি পিডিএফটা ওপেন করলাম, আমি পিডিএফটা ওপেন করার সাথে সাথে দেখেন এই তালিকাটা, এই যে উপর থেকে এডিট অপশনে ক্লিক করলাম, দেখেন এই তালিকাটা এখন আমি ওপেন করতে পারছি। এখন আপনাদের অনেকে প্রশ্ন থাকতে পারে আমার লেখাটা এখানে সঠিকভাবে দেখা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না, তখন আপনারা কি করবেন, কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে দেবেন। দেখেন আমার অল সিলেক্ট হয়ে গেছে, তারপর এখানে ফ্রন্টের জায়গা নিকষ বন সিলেক্ট করে দেবেন। দেখেন নিকষ বন, যখন নিকষ বন সিলেক্ট করবেন তারপর ফন্টের সাইজ দিয়ে দিবেন আপনার যত ইচ্ছা নিতেন, আমি 16 দিলাম। দেখেন এখন আর কোনো সমস্যা নেই, অর্থাৎ আপনি সম্পূর্ণ লেখাটি এখন দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে। দেখেন এখানে হচ্ছে অভিভাবক তালিকা। আপনাদের যদি কোনো বানান বুঝতে ভুল হয় তাহলে আপনারা আবার প্রয়োজনে লিখে নেবেন, দেখেন তবুও কোনো সমস্যা হবে না। অভিভাবক তালিকা পানগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, দিরাই, সুনামগঞ্জ। দেখেন এখানে স্পষ্টই দেখা যাচ্ছে। এখন যদি চান এই লেখাটারে আপনারা একটু বড় করে নেবেন, তাহলে এই যে প্লাসও দিয়ে বড় করে নিলাম। বড় করে নেওয়ার সাথে সাথে আপনারা যদি চান এই যে এটার যদি দিতে চান 1-এর মধ্যে, তাহলে 1ও দিলাম, এই যে মাল্টিপল 1ও দিলাম। দেখেন লেখাটা ঠিক হয়ে গেছে। এখানে গ্যাপটা বেশি হয়ে গেছে, আমি এটা গ্যাপটা কমাই দিচ্ছি, এটা 1ও রাখলাম। দেখেন আমার লেখাটা হয়ে গেছে এবং আমার সমস্ত কিছু এখানে দেখা যাচ্ছে, অর্থাৎ কোনো বানানো ভুল হয় নাই এবং কোনো কিছু সমস্যা হয় না। এখন এটারে আপনারা পিডিএফ করেন বা ওয়ার্ড করেন, যে কোনোভাবেই এটা আপনারা এখন প্রিন্ট করে নিতে পারবেন। এমনকি এখানে দেখেন এই কলামটা বড় হয়ে গেছে, এটা একটু ছোটো করে দেন, এটা একটু বড় ছোটো হয়ে গেছে, এটা একটু বড় করে দিতে পারেন বামে ডানে ক্লিক করে। অর্থাৎ আপনি আপনার মতো করে এই ধরনের যে কোনো ডকুমেন্ট আপনারা কম্পিউটারে নিয়ে আসলেন, এখন চাইলে এটা প্রিন্ট করতে পারেন অথবা পিডিএফ বা সেভ করে আপনার কম্পিউটারে রাখতে পারেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, এভাবেই আপনারা যে কোনো ডকুমেন্ট বা তালিকা মোবাইলে তৈরি করে আপনারা কম্পিউটারে নিয়ে আসতে পারেন এবং চাইলে এটা সেভ করে রাখতে পারেন, আবার প্রিন্টও করতে পারেন। তাহলে প্রিয় ভিউয়ার্স, আজকে ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।